ভোর থেকেই লম্বা লাইন, সবার চোখে মুখে উত্তেজনা। প্রায় ৬ বছর পর ডাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উৎসবমুখর পরিবেশে সকাল ৮টায় একযোগে ৮ কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইতিহাসের সাক্ষী হতে পেরে ভোটারদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ভোট কেন্দ্রের পরিবেশ খুবই ভালো, মানে মনে হচ্ছে ঈদ ফিল হচ্ছে আমাদের। জয়ের ব্যাপারে শিওর বলতে পারতেছি না। ভোট আমরা দেখা যাচ্ছে সুষ্ঠু পরিবেশে সবাই ভোট দিতে পারতেছে এবং সবাই অনেক এক্সাইটেড ভোট দিতে পেরে। অনেক ভালো লাগছে, এই প্রথম ভোট দিতে পারছি, আমি ফার্স্ট ইয়ার। এটা অবশ্যই আমাদের জন্য অনেক ভালো এবং আমাদের জন্য খুব খুশির একটা বিষয়। আশা করি সবকিছু ভালোই হবে। সবাই যে ভোটে পার্টিসিপেট করতেছে নির্ভয়ে, সব দলের সব ভাইয়ারা বা আপুরা সবাই উৎসাহিত করতেছে, মানে যাকে তুমি ভোট দাও কিন্তু ভোট দিতে আসো, এটা আসলে অনেক ইম্পর্টেন্ট। ভোট কেন্দ্রে আসলে খুবই ভালো লাগতেছে, কারণ সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে। বিজয়ীটা কে হবে এটা ডিপেন্ড করতেছে শিক্ষার্থীরা কারে চায়। একজন শিক্ষার্থী ভোট দিচ্ছেন ৪১টি ক্যাটাগরিতে। সময় লাগলেও তা নিয়ে আক্ষেপ বা অভিযোগ নেই কারোরই। এমনকি রাতেই ভোটের হোমওয়ার্ক সেরে রেখেছিলেন অনেকে। তাদের চাওয়া ভালো নেতৃত্ব পাবে ডাকসু, শিক্ষার্থী বান্ধব হয়ে উঠবে ক্যাম্পাস। ভার্সিটি লাইফের প্রথম ভোট, এই জন্য একটু এক্সাইটেড অনেকটাই। মানে কালকে রাত ৩টা-৪টা পর্যন্ত জেগেছিলাম যে কালকে ডাকসু নির্বাচন হবে। দীর্ঘ ৬ বছর পরে ডাকসু নির্বাচন হচ্ছে। এরকম পরিবেশও দেখিনি, আর ভোট দেওয়ার তো সুযোগও ছিল না। ডাকসু আমরা খুবই উপভোগ করতেছি এবং যারাই আসুক পাশ করে তারাই আশাবাদী যে ক্যাম্পাসের শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আসবে এবং শিক্ষার্থীদের জন্য কাজ করবে। জীবনে প্রথম ভোট দেওয়া, এর আগে কখনো ভোট দেয়নি, এই জন্য তো মানে গতকালকে রাতে মনে হচ্ছিল যে ঘুম হবে না, কখন ভোট দিব। ঈদ মনে হচ্ছে, কালকে রাতে মনে হচ্ছিল চাঁদ রাত। আমরা ফেসিয়াল করছি রুমমেটরা মিলে, অনেক মজা লাগতেছিল। তবে আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ করেন প্রার্থীরা। সঙ্গে প্রশাসনের বিরুদ্ধেও আছে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। কয়েকটি জায়গায় আমরা ব্যর্থ দেখতে পেয়েছি। আমরা এখানে আসার পরে দেখতে পেয়েছি একটি ছাত্র সংগঠন তারা লিফলেট বিতরণ করছে, যেটা ১০০ মিটারের মধ্যে নিষিদ্ধ, আচরণবিধির মধ্যে বলা আছে। আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন না। আপনারা সকলে আসুন, ভোট কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। শিক্ষার্থীদের অংশগ্রহণ ভালোই, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তবে নির্বাচন কমিশন যদি স্ট্রিক্ট হয় তার আচরণবিধি উপরে, তাহলে মনে হয় ভালো কিছু সম্ভাবনা আছে। আমরা যেহেতু প্রচার প্রচারণা করেছি, ভোটারদের কাছ থেকে যে সাড়া পেয়েছিলাম সেই সারা আমরা ব্যালট পত্রে দেখতে পাবো। ভোটার যে লাইনটা, এটা খুবই আস্তে আস্তে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত লম্বা লাইন এখানে তৈরি হয়ে গেছে। আবার পোলিং এজেন্ট সংক্রান্ত অনেক ঝামেলা হয়েছে। কেন্দ্রের মধ্যে প্রচুর আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। যদিও সুষ্ঠু ভোট গ্রহণ চলছে দাবি করে কেন্দ্র পর্যবেক্ষক বলছেন সমস্যা সমাধানে কাজ করছেন তারা। যেই শিক্ষার্থীরা 2 ঘন্টা ধরে লাইনে আছে, সে এখানে ভিতরে ঢুকছে ভোটের জন্য, ওইখান থেকে তো আর ছবি নেওয়ার দরকার নাই। আমি আচরণবিধি নিয়ে এই মুহূর্তে ব্যাখ্যায় যাচ্ছি না, সেটা আমাদের কেন্দ্র আরও ভালো বলতে পারবে। আপনি এরকম 1-2 জন প্রার্থী সকালের দিকে তারা চেষ্টা করেছিলেন এবং একেবারে সরাসরি বলি, তাদেরকে সাথে সাথে বলে দেওয়া হয়েছে যে ঠিক আছে, আপনারা হয়তো আপনাদের মতো ব্যাখ্যা দিয়েছেন, আসছেন, আপনারা আর আসবেন, এবং তারা আর পরবর্তীতে আর কেউ আসেননি। এবছর ভিপি পদে ৪৫, জিএস পদে ১৯ এবং এজিএস পদে লড়ছেন ২৫ জন। অন্যদিকে নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন। কড়া নিরাপত্তায় রয়েছে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা। ১৪টি ওএমআর মেশিনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।